গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ভালো আছি। একটু পেশেন্ট যদি বাড়ির কেউ সুস্থ থাকে তাহলে নিজেদেরও মন ভালো লাগে, তাই না? এখন মোটামুটি ভালো আছে। ব্যথা যন্ত্রণা শাশুড়ি মা কমে গেছে। এখন একটু একটু একটা পায়ে ভর দিচ্ছি। যে পাটা প্লাস্টার করা ছিল ওই পাটা একটু একটু করে দাঁড়াতে পারছে, ওইটা বলছে ভর দিয়ে দাঁড়াতে পারছে। আর একটা পা তো প্লেট লাগানো আছে, ওইটাই এখন দাঁড়াতে পারবে না এখন 3 মাস না হলে। মোটামুটি ঠিক আছে বললে এখানে ঠিকই আছে। ঘুম টুম হচ্ছে, সবই হচ্ছে, সব ঠিকঠাক আছে। একটু প্রেশারটা বেড়ে আছে, এমনি প্রেশার বরাবরই একটু বেড়ে থাকে। এই ওষুধ দিয়েছে, এমনি ঠিকই আছে, এমনি আর কোনো প্রবলেম নেই। আর এখানে বাথরুম পায়খানাও কাছে, তো ওই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, রাখছি, একটুখানি শুয়ে পড়ি, তারপর আধ ঘন্টা পরে উঠবো। উঠে এবার কি কি কাজ করব দেখাবো আপনাদের। বললাম না একটু ঘুমিয়ে গেছে, যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে সব বাসনটা ধুয়ে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে ঘরে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজ করব। চুলটাও আঁচড়ানো হয়ে গেছে, চুলটা আগে আঁচড়ে নিই, তারপরে ঝাড় দিয়ে তারপর সব কাজ করি। ওরা নেই, একটু শান্তি, ওং শান্তি। বাচ্চারা না থাকলে কাজ করতে সুবিধা হয়। যখন ছোটো ছিল মনে হচ্ছে কেউ ধরলে বাচ্চাটাকে আমি সব কাজ করে নিই, তাই না? গায়ে একটু হাওয়া লাগে। এখন স্কুলে গেলে মনে হয় একটুখানি মাথাটাও ঠান্ডা থাকে, আর একটু শরীরটাও মনে হচ্ছে রেস্ট হচ্ছে। ওটাও একটা বড় কাজ, বাচ্চাদের সামলানো, সারাদিন চিৎকার মারপিট এইসবই চলতে থাকে। এই যে কাজ গল্প করতে আপনাদের সঙ্গে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই বাইরেটা একটুখানি ঝাড় দেবো, সামনের দিকে দেবো না। সামনের দিকে সব ওইটা হচ্ছে স্টোর রুম, পাশেই সব সিস্টারগুলো যায়, ওখানে খায় দায়, ওখানে থাকে। রাস্তাটা ঝাড় দেবো না, রাস্তাগুলো মাসিরা ঝাড় দেয়, মাসিদের দিয়ে ঝাড় দেয়, কখনো দেয় কখনো দেয় না। ওই রান্নাঘরের সামনেটুকুনি ধুলা পড়ে থাকে, ওই সামনেটুকুনি দেবো, রাস্তাটাই দিয়ে দেবো না এই ঝাড়টা। বাইরে আমরা যেটুকুনি ইউজ করি ওইটুকুনি দেবো। তারপর ওই ঘরে হয়ে গেছে পরিষ্কার, এই ঘরটা আগে পরিষ্কার করে গিয়েছিলাম। তারপর সকালে এই বেগুন পোড়া রুটি হবে। আগে থেকে ভেবে রাখি রাতের বেলা যে কী খাবার করব, তাহলে সুবিধা হয়, সঙ্গে সঙ্গে করে দিই। নাহলে ভাবতে হয় যে কী তরকারি করব। বেগুনগুলো দেখে নিচ্ছি কেটে, বেগুনের ভিতরে পোকা থাকে, তো কেটে দেখলেও ভালো বেগুন আনে। বেগুন এমন একটা জিনিস, বাইরে থেকে চকচক করে কিন্তু ভেতরে দেখবে পোকা। এই সাদা বেগুনগুলো, এখনকার বেগুন খেতে ভালো লাগছে, কচি আছে, একটা দুটো আবার বীজ দানা আছে, আর একটা দুটো একদম কচিগুলো খুব মিষ্টি লাগছে। বেগুন আমাদের থাকে, আমাদের রুটি তরকারি করতে হয়, বেগুন না হলে হবেই না। তা বলে বেগুনটা পুড়িয়ে দেবো, একটা টমেটো আর কয়েকটা রসুন ওর সঙ্গে বেগুনের ভেতরে দিয়ে দেবো, দিয়ে পুড়িয়ে দেবো। আর লঙ্কা পুড়ে তো লঙ্কাটা দিচ্ছি, কেমন লাগে দেখি। লঙ্কা পোড়া জিনিসটা ভালোই লাগে। আরও কাঠের উনুনে যদি পোড়ানো হয় না, খুব টেস্টি। কাঠে বা ঘুটার উনুনে, বিহারিগুলো দেখেছি আমাদের পাশে, তো সব ঘুটা আছে, ওদের গোয়াল আছে, তো ওদের ঘুটা থাকবেই। কী বলে, গোয়াল বলছি, আছে, খাটাল আছে, তো ওদের সব ঘুটা থাকেই। ওরা অন্য লোক দিয়ে ঘুটা পাতিয়ে নেয়, তারপরে ঘুটার মধ্যে লিট্টি ফিট্টি করে। ওইগুলির লিট্টিগুলো খুব মিষ্টি লাগে খেতে। যে কোনো কাঠের জিনিস বা ঘুটার বা ওইসবের রান্নার টেস্টই আলাদা, পোড়ালেও টেস্টই আলাদা। গ্যাসে তো পোড়াই আমরা, গ্যাসে অত মিষ্টতা কমে যায়, আর ওর গন্ধটা আলাদা, এর গন্ধটা আলাদা। যে কোনো জিনিস, উনুনের রান্না আর গ্যাসের রান্নার তফাৎই, যে কোনো জিনিস। আমার বাপের বাড়ি গ্রামে, তো ওই জন্যই বলছি।
মানে উনুনে তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের থেকে, গ্যাসে হচ্ছে তা হচ্ছে। কেউ মানে আত্মীয় স্বজন এলো আরও বেশি এত কষ্ট লাগে। অনেক দু তিন রকম রান্না করতে গেলেই মনে হচ্ছে পাগল হই। আর উনুনে মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কি করা যাবে, আমাদের তো আর উনুনে রান্না করলে হবে না, আর উনুনে পারবও না। বাপরে এই ধোঁয়া, ঝাল দাও রে, ধোঁয়া রে, এ রে। আমাদের একটা কয়লার উনুন আছে, তা ওই লক্ষ্মী পুজোর সময় জ্বালে, আমার শাশুড়ি মাই জ্বালে, আমি পারি না জ্বালতে। হাওয়া দাও, কয়লা দাও, বাপরে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায়। তারপরে এই যে আটাটা মেখে নিচ্ছি, 6টা রুটি করব। আর এই যে পতিদেব এসে গেছে, হাজব্যান্ড, একটুখানি ঝগড়া হয়ে গেছে, মুখটা ফুলে আছে। স্বামী স্ত্রী সবসময় লেগেই যাচ্ছে ঝগড়া, আমাদের তো সবসময় লেগেই আছে, ওই জন্য মুখটা ফুলিয়ে আছে। আমি বেশ এনজয় করি এইগুলো। আগে খুব রাগ ধরতো, এখন বুঝে গেছি, এখন আর রাগ ভাগ ধরে না। বেগুনটা পোড়া হয়ে গেছে, এবার রুটিটা করে নেবো। এটা তাও এটা ধুয়েছিলাম সকালে, তা শুকায়নি, ওই জন্য আমি যখনই মানে ভিজে থাকে তখনই আগুনে এমনি করে পুড়িয়ে নিই, তাহলে শুকিয়ে যায়। তারপর রুটিগুলো এবার করে নেবো এক এক করে। ও চলে গেছে, আমি বলি চাটা খেয়ে যাও, বলে না খাবো না, আমি পেশেন্ট আছে, পেশেন্ট দেখে আসি তারপরে চা খাবো। তা বলি খাবারটা বানিয়ে নিই। চাটা দিয়ে এসে আমার শাশুড়ি মাকে চা দিই। আগেই উঠে একটুখানি ঘুমিয়ে যাই তো একটু দেরি হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না সকালে, ওই জন্য আগে দিয়ে এসে বলে এবার রুটিটা করে নিয়ে আর গরম গরম দিয়ে আসবো। মানে হয়ে গেলেই আগে দিয়ে আসি, ছাদে থাকে, তাই ছাদে আছে কেবিনে, আর আমরা নিচে আছি। গরম গরম খেয়ে নেবে, আর বসে বসে খিদেও পাচ্ছে বলছে। আগে খিদে পেত না, এখন খিদে পাচ্ছে। এখন ঠিকঠাকই আছে খাওয়া দাওয়া, মানে সব ঠিকই করছে, খালি ওই হাঁটতে চলতেই কষ্ট হচ্ছে। মানে হাঁটলেই পা ফুলে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ফুলতে ফুলতেই বলছে আমার হাজব্যান্ড, বলছে ওরকম হতে হতেই ঠিক হবে, একেবারে ঠিক হবে না, একটু একটু নিজেকেও তো চেষ্টা করতে হবে। এখানে 1 মাস থাকবে, এবার বাড়িতে তো করতেই হবে, আর আমাকে তো বাড়িতে সবসময় থাকলেও হবে না, নিজেকেই করতে হবে, হামাগুড়ি দিয়ে হোক আর যাই হোক। এবার ছোটো ছেলের বাড়ি যদি যে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, ওখানে বলছে একটা ঘর থাকবো না, আর আমার শাশুড়ি মা যেতেও চায় না। বউটা যা বদমাস, বউটা করে বদমাসের কাজ, খুব লোভী, মানে কোনো কিছু করবে তার বিনিময়ে কি পাবে সেটা মানে হিসাব করে রেখে দিবে, এত লোভী, খুব লোভী, বাজে রকম। আমার তো একবার দেখতে ইচ্ছা করে না, আমার যা হলে কী হবে, বাজে মেয়েদের সঙ্গে আমার একদম ভালো লাগে না। যাই পারে হোক, আমার ননদরা যায়, ওরা যায়, সবাই যায়, আমরা যাই না, আমরা যাবো না কোনোদিন না, যেতেও ওর মুখ দেখতেও চাই না, এমন কাণ্ড করেছে আমার যা, বদমাস, এর মধ্যেই গাল দিয়ে দিচ্ছে। এখন ওই সব কথা মনে পড়লে তো আমাদের সঙ্গে যা করেছে, রাগ যা ধরে কি বলবা, সবাই বুঝে থাকে, কারোর সঙ্গে করে না, তা আমাদের সঙ্গে করেছে, ওই জন্য আমাদের বেশি রাগ। আমার ননদের সঙ্গেও কিছু করেন, আর কার আমার শাশুড়ির সঙ্গেও অত কিছু করেন, আমাদের সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে, আমরা তো আমার দেওর মানে নিজের দেওর বলে মেনে নিয়েছি, কিন্তু ওকে মানি না, ওকে ঘরে ঢুকতে দিই না, বাপের বাড়ি থাকে, আর আমার দেওর থাকে ওইখানে, ভাই বলে তাই ঘরে ঢুকতে দেয়, না হলে ঢুকতেই দিত না আমার দেওরকেও। শাশুড়ি বেঁচে আছে, মায়ের মুখের দিকে তাকিয়ে ঢুকতে দেয়। এই যে গল্প করতে করতে তারপর এই যে হয়ে গেছে, রুটিও হয়ে গেছে আমার ওইদিকে, আর এদিকে এবারে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, তারপরে এবারে করবো, এবারে এটা মেখে নেব,
পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। একটা পটেটো ম্যাশার পাওয়া যায় না, ম্যাশ করে, ওটা কিনবো বলে না না কিনতে হবে না, ও কিনতে হবে না, ও হাত আছে তো তোমার। মানে কী বলবো, হাজব্যান্ডরা কী বলবো, যত মানে শর্টকাটে করা যায় সবসময় মানে ওইটাই চেষ্টা করে। তারপরে এই যে মাসি চা নিবে, বলেছিলাম চা দেবো, ওই জন্য এসছে। মাসিদের একটু চা পা দিলে একটু দিলে খুব খুশি থাকে। আমি দেই, তরকারি চাইলে বা সবজি তরকারি দাও বা চা দাও একটু দিয়ে দিই। গরিব মানুষ, আমার একটু গরিবদের প্রতি মায়া হয়, কিন্তু আমি আর কি করব। সংসারে বউদের মানে অনেক সামনে থাকতে হয়, হাজব্যান্ডদের কথাই শুনতে হয়। আমি তো লুকিয়ে চুরিয়ে দিয়ে দিই, কিছু বলে না অবশ্য। কাজ করলে ঠিক আছে, কাজ করে নিলে কিছু বলে না, না কাজ করে যদি চা পা চায় না আমার হাজব্যান্ড বকে, এ কিছু করে না, দিচ্ছ কেন। এই যে তারপর খাবার নিয়ে চলে এসছি। এই যে বাইরেটা দেখুন, রোদ দিয়েছে, রোদ ঝলমল করছে, বাইরেটাও বেশ ভালো লাগছে। বসে আছে, খাবার দেবো, ওইটাই দেবে, এটাই খেয়ে নি। খেতে পারবেন তো এটা ছোটো তাহলে? হ্যাঁ এটা জল দ্বারা করছে কি হাতটা? এটা বলে দেবে তো খুলতে, খুলে গেছে। বরফ দেয় না? কিছুই দেয় না। হ্যাঁ, আপনার ছেলে বলছে বড়টা খুলিয়ে দিবে, ব্যথা প্রথম। আর এটা লিখেও হয়েছে, ইঞ্জেকশনের ওষুধটা বেরিয়ে যখন যাচ্ছে না তখন দেওয়ার কি দরকার? তো ওই সিস্টারটা বললো খুলিয়ে দেবো, আধা গেছে আর আধা মনে হবে একটু যাচ্ছে না, যখন দেওয়ার কি দরকার? প্রথমে দেখলেই তো বোঝা যাবে। তো দিয়ে দিয়েছে, প্রথমে একটা ইঞ্জেকশন দিয়ে লাস্ট একটা যখন এই অ্যান্টিবায়োটিক ওষুধটা দিচ্ছে না, তো কতটা দেখলাম তো একটু পড়ে লিক হয়েছে, যাচ্ছে না, যাবে না। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এমন তো, যদি একটু হয়ে যায় যাবে না। কালকে তো কদিন ধরেই তো ব্যথা, জানি তো, দেখছো না ফুলে গেছে। ফুলেছে মানে এই না, এখানটা পুরো ব্যথা। কি রকম বলে দিবে তোকে, ঠিক আছে। দিতে এসেছিলাম, এমনভাবে ইঞ্জেকশন দিয়েছে মানে হাতটা ফুলে গেছে। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ভেন আউট হয়ে গেলেই মানে কি বলবো, প্রচণ্ড যন্ত্রণা করে। আমরা দিয়েছি জানি আর নিয়েওছি জানি, সেটা বাবা এখন আসেন। এইটা মৌ শাক নয়, এটা ভীমরুল বলো, এ বলতা। মাসিরা চা খাচ্ছে, দেখো মাসি হাসছে, দেখো চাটা উঠে যাবে। তারপরে এই যে খাবার দাবার দিয়ে চলে এসে এবারে ঘরে অনেক দিন থেকে ঝুলগুলো ঝাড়া হয় না, সেই পূজার আগে ঝাড়বো বলে। তা বাড়িতে কাজ করতে করতে এত হাঁপিয়ে গিয়েছিলাম, মানে এত কষ্ট হচ্ছিল বাড়ির কাজ করে। আবার এখানে সব কোটা ওয়াটা ধুয়ে দিয়েছিলাম, ঘরগুলো মানে অত খুব পরিষ্কার করা হয় না, যে প্রচণ্ড ঝুল হয়েছে। আমি বলি ঝুলগুলো আজকে পরিষ্কার করবো। ঝুল টুল থাকলে মনে হচ্ছে শরীরটা মানে কেমন একটা হয়, তাই না, নোংরা হয়ে থাকলে ঘরটা। মাসিদের বললো আমাদের অনেক কাপড় আছে, অপারেশনের কাপড় আছে, আছে। বলি তাহলে ছেড়েই দিই। মা বলে আমাকে ঝুল ঝাড়াটা দিয়ে দাও, আমি ঝেড়ে নিচ্ছি। ওই জন্য মাসিদের কাজ করলেও মানে আমি মানে সাহায্য করে দিই, হয়তো ঝাড় দিচ্ছে করছে, আমিও কিছু করে দিলাম ওদের। ঘর পরিষ্কার করার সময় ঝুলগুলো ঝেড়ে দিলাম, ওরা নেক্সটটা যেয়ে করে নিল। তা আজকে আর ওদের পাইনি, মাসি কোথায় না এসেছিলো, আমি স্নান করতে গিয়েছিলাম। এরপরে চান করতে যাব, আগের ঘটনাই বলে দিচ্ছি। তা নিজেই সব করে নিয়েছি, ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। এবার কালকে তক্তা আছে, এখানে তো পালং নেই, তক্তা নিচটা পরিষ্কার করে নেব। এত দেয়াল থেকে চুন ঝরছে না, ওই জন্য মানে ঘরটা যতই পরিষ্কার করো সেই বালি নোংরা হয়ে যায়। আর বাচ্চা থাকলে তো সবসময় ওটা মানে তক্তার নিচে ফেলছেই। কালকে পরিষ্কার করব, আজকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। রান্নাঘরটা অত ঝুল হয়নি, এই ঘরটাতেই বেশি ঝুল হয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তারপরে স্নান টান করবো। রান্না কিছুটা করে রেখেছি, আর অল্প একটু করলেই হয়ে যাবে। বেশি রান্না করব না আজকে, দুটোই তরকারি করব।
করে শুয়ে আছে। সকালে একটা রুটি ফেরত নিয়ে এসছে, একটা দুটো রুটি দিয়েছি ছোটো ছোটো, একটা খেয়েছে, একটা ফেরত এনেছে, আবার এখন শুয়ে পড়েছে। ভাত খাবে বলছে অল্প এতটুকু সামান্য, তা খাওয়ার কি দরকার, ওই জন্য উঠিয়ে দিয়েছি রাগ করে, বলি চল খেতে তো হবে। বাবা মা শোনা, বাবা মা, বাবা মামা, মামা মামা, সরি সরি। বলছে খাবো না, টক লাগছে। পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, আর ওই একটা লাউয়ের তরকারি হয়েছে, বলছে এইটা পছন্দ হচ্ছে না, খাবে না। সবসময় রিচ চায়, রিচ খাবার, ঝাল ঝাল খাবার চাই। আজ যে সূর্যটা ডুবে গেছে। এইদিকে আয়, এইদিকে আয়, এই ছাদে আয়, এই ছাদে চলে আয়। এই যে ছাদে এসছি, ছাদে এরাও এসছে, এই যে এই দুটো দাঁড়িয়ে আছে, একজন আচার খেলো। বাবু, বাবু ধারের থেকে চলে সরে, বাবু দেয়ালের ধারে কোনোদিন যেতে নেই, এইগুলো এমনি 5 ইঞ্চি থেকেও কম, একটা করে ইট দেওয়া আছে। এদিকে চলাই, এদিকে চলাই, আসতে বলেছি তো। আয় পুকুমা, পুকুমা এদিকে এসো, তোরা বুঝিস না তো কিচ্ছু, সবসময় দেয়ালের ধারে কোনোদিন যেতে নেই, তোরা তো বুঝবি না, বলে বুঝবি কি? আয় এদিকে আয়, সামান্য একটা করে দিয়ে ইট মানে দিয়ে ইয়ে করা আছে, বাচ্চারা বুঝেও না, আর কি বলবো, বড়দের একটা জ্বালিয়ে মারে। না ওইদিকে যাস না, ওইদিকে ইয়ে পা আছে, এক্ষুনি এই রডের মধ্যে পা ঢুকিয়ে যেত। সবসময় বদমাশি, কথাই শুনে না। দেখ আকাশটা দেখ কি সুন্দর, আকাশটা দেখাচ্ছে, আকাশটা কি দারুণ, ফাটা 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 আকাশ। ট্রেনটা গেলে এবারে মাল ট্রেন যাচ্ছে, আর সূর্যটা আস্তে আস্তে উঠছে, মাল ট্রেন যাচ্ছে, সূর্যটা কি সুন্দর লাগছে। ওই দিকেও ট্রেন আসছে মনে হচ্ছে। কি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই যে খাওয়া দাওয়া করে এই মাত্র খেয়ে এলাম,
চপ আর সিঙ্গারা করেছিলাম, সন্ধ্যার সময় সিঙ্গারা খেলাম, চা সিঙ্গারা, আর এখন চপ খেলাম, চপ দিয়ে মুড়ি। ঠান্ডার সময় সবসময় রুটি খেতে ভালো লাগে না, রুটি পরোটা লুচি, একটু মুড়ি খেতেও ভালো লাগে। বাঙালি তো, বাঙালি হচ্ছে মুড়ি। হিন্দুদের মানে মুড়িটা চাই, আমাদের তো চাই, অনেকে খায় না, অনেকে খায়, আমরা খাই। চপ মুড়ি খেতে খুব ভালো লাগে, গরম গরম চপ। আর ঠান্ডা ঠান্ডা বাইরের চপ খেতে অতটা ভালো লাগে না, আর পেটে সহ্য হয় না, বাড়িতে বানিয়ে গরম খাই, গরম চপ, ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা আর ফুচকা। এই দুটো বসে আছে চেয়ারে, দেখো কেমন করে বসে। বাপরে কি জোরে ঢেলে দিল। ঠিক আছে, এই পর্যন্ত রাখছি। গুড নাইট অল ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, বাই সোনা বন্ধুরা, বাই সোনা বন্ধুরা।